এই গরমে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি একদম সহজ পদ্ধতিতে মিষ্টি কুমড়া শাকের রেসিপি। শাক কিন্তু অনেকের কাছেই রোজকার খাওয়ার জিনিস। আমাদের গ্রামগঞ্জে পরিচিত শাকের মধ্যে অন্যতম শাক হচ্ছে মিষ্টি কুমড়া শাক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মিষ্টি কুমড়া শাক অনেক মজাদার একটি শাক, বিশেষ করে ডাঁটা চিবোতে তো বেশি ভালো লাগে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিও দেখতে দেখতে এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। চলে যাচ্ছি মূল উপকরণে। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, অ্যাড করলাম পরিমাণ মতন সয়াবিন তেল। তেলটা আমি ভালোভাবে গরম করে নিব। এখন অ্যাড করব চিংড়ি মাছ। এখানে আপনারা যে কোনো ধরনের চিংড়ি মাছ নিতে পারেন। আমি চিংড়ি মাছগুলো আগে থেকে কুটে ধুয়ে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলো কিছু সময়ের জন্য ভেজে নিব। অ্যাড করব 1 কাপ পরিমাণ পেঁয়াজ ও কাঁচামরিচ ফালি। চেষ্টা করবেন এখানে বেশি দেওয়ার। এখন আমি আবারও ভেজে নেব। অ্যাড করব 1 চা চামচ রসুন বাটা। একসাথে আবারও ভালোভাবে ভেজে নিব। হাফ চা চামচ ঝালের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া ও জিরার গুঁড়া। এখন মশলাগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নেব। অ্যাড করব সামান্য পরিমাণ পানি, স্বাদ মতো লবণ। দেখতেই পাচ্ছেন বেশ মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে অ্যাড করব কুমড়ো শাক ও আলু। দেখতেই পাচ্ছেন শাকগুলো কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে অ্যাড করব কুসুম গরম পানি। চেষ্টা করবেন এখানে কুসুম গরম পানি অ্যাড করার, তাহলে তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো রান্না হওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, রান্নাটা একদম কমপ্লিট। পরিবেশনের জন্য এরকম শাক রান্না করলে প্লেটের ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আবারও দেখা হবে